দেখুন বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার দেবো মাংস। মাংসটা দেবো। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, চারিদিকে ছিটিয়ে দেবো। একটুখানি দুধের মধ্যে এই কালারটা মিলিয়ে নিয়েছি, এরকম কালারটা দিয়ে দেবো। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন না বলে ক্যামেরাটা হিলালাম, কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছেন দিয়েছি। এবারে এর উপরে আবার ভাত দেবো, এর উপরে আবার ভাত দেবো, বুঝতে পেরেছেন? দেখুন বন্ধুরা, লবণ আগে থেকে দিয়েছি বলে লবণ আর দিইনি। এই যে এটা বিরিয়ানি মশলা, এই যে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। আর গোলাপ পানিটাও দিয়েছি, দেখতে পেয়েছেন আপনারা। গোলাপ পানি আবার একটু এরকম ছড়িয়ে দিলাম। মিঠাই তো আমার কাছে নেই বলে মিঠাই তো দিইনি, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ঘি আগেও দিয়েছি, আর এরকম করে গলা ঘি আর কি একটু ছড়িয়ে দিতে হয়, এরকম করে গলিয়ে। আলু পেঁয়াজ ভাজা সব দেওয়া হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব ধরনের। একটুখানি গরম মশলা ওই ওর মধ্যে থাকে, তাও একটুখানি দিয়ে দিলাম নামমাত্র, ঠিক আছে। বাকি বিরিয়ানি মশলাটা একটু বেশি দেওয়া দরকার, তো অত বেশি মশলা খাওয়া ভালো না, তার জন্য মোটামুটিভাবে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সব দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে দম দেবো এবারে, ঠিক আছে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তাওয়াতে। এবার এটা বসিয়ে দেবো, তারপরে দেখতে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে সালাদ কাটা হয়েছে, এই যে চাটনি বানানো হয়েছে, পুদিনা আর হচ্ছে কারি পাত্তা, ধনিয়া পাত্তা, দই মিলিয়ে লেবুর রস দিয়ে এই যে চাটনি, আর এই হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। তাহলে রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে, ঠিক আছে। রাখছি, টাটা, বাই বাই। সবাইকে ঈদ কি মুবারক। ওকে, বাই, টাটা। এর মধ্যে এখন মাংসটা দিয়ে দেবো, মাংসটার সাথে সাথে কষাও হবে, তাই না। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালারটা মেলানো ছিল মাংসটার মধ্যে, খুব সুন্দর। আবার মাংসটাকে ভেজে নিয়েও করা যায়, আমি ভাজি না, বিনা ভেজেই করছি, ঠিক আছে। দেখতে থাকুন সঙ্গে। আমরা এখন ঝোল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে গেল মাংস। এবার দেখি বিরিয়ানির সাজানোটা সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন, প্রথমে তেজপাতা দিয়েছি নিচে, ভালো করে সাজিয়ে দিয়ে তেজপাতা,
তারপরে ভাত দিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে ঘি দেবো, ঘি। বেশি কিছু নেই, যা আছে তাই দেবো। এটা দেবো, তারপর দেবো গরম মশলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার দেবো মাংস। মাংসটা দেবো। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, চারিদিকে ছিটিয়ে দেবো। একটুখানি দুধের মধ্যে এই কালারটা মিলিয়ে নিয়েছি, এরকম কালারটা দিয়ে দেবো। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন না বলে ক্যামেরাটা হিলালাম, কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছেন, দিয়েছি। এবারে এর উপরে আবার ভাত দেবো, এর উপরে আবার ভাত দেবো, বুঝতে পেরেছেন? দেখুন বন্ধুরা, লবণ আগে থেকে দিয়েছি বলে লবণ আর দিইনি। এই যে এটা বিরিয়ানি মশলা, এই যে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। আর গোলাপ পানিটাও দিয়েছি, দেখতে পেয়েছেন আপনারা। গোলাপ পানি আবার একটু এরকম ছড়িয়ে দিলাম। মিঠাই তো আমার কাছে নেই বলে মিঠাই তো দিইনি, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ঘি আগেও দিয়েছি, আর এরকম করে গলা ঘি আর কি একটু ছড়িয়ে দিতে হয়, এরকম করে গলিয়ে। আলু পেঁয়াজ ভাজা সব দেওয়া হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে মোটামুটি সব ধরনের। একটুখানি গরম মশলা ওই ওর মধ্যে থাকে, তাও একটুখানি দিয়ে দিলাম নামমাত্র, ঠিক আছে। বাকি বিরিয়ানি মশলাটা একটু বেশি দেওয়া দরকার, তো অত বেশি মশলা খাওয়া ভালো না, তার জন্য মোটামুটিভাবে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সব দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে দম দেবো এবারে, ঠিক আছে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তাওয়াতে। এবার এটা বসিয়ে দেবো, তারপরে দেখতে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে সালাদ কাটা হয়েছে, এই যে চাটনি বানানো হয়েছে, পুদিনা আর হচ্ছে কারি পাত্তা, ধনিয়া পাত্তা, দই মিলিয়ে আর লেবুর রস দিয়ে এই যে চাটনি, আর এই হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। তাহলে রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে, ঠিক আছে। রাখছি, টাটা, বাই বাই। সবাইকে ঈদ কি মুবারক। ওকে, বাই, টাটা।